বাহ, নিজের দিদির জন্য এত ভাবনা, অথচ নিজের স্ত্রীর জন্য কোনো ভাবনা নেই। শোনো যশোজিৎ মুখার্জি, কান খুলে একটা কথা শুনে রাখো। ইটস মাই বেডরুম। এই ঘরে আমি অন্য কাউকে থাকতে দেব না, আমিও এই ঘর ছেড়ে কোথাও যাব না। এই ঘরে শুধু তুমি আর আমি থাকবো, নো ওয়ান এলস। আমি তোমাকে বললাম না যে দিদি এই ঘরেই থাকবে? দিদি ভাই, ডাকছিলে? এটা শোন, কি ব্যাপার? আমি বাড়িতে ছিলাম না, সেই সুযোগে যশো দিদিকে এই ঘরে ঢুকিয়ে দিল, তোরা মেনে নিলি? আশ্চর্য। আরে জানিস তো আমার একটু পিটপিটানি আছে। হ্যাঁ আছে। হসপিটালের জামা কাপড়ে আমারই বিছানার মধ্যে। দিদি ভাই, বড়দি শুধু একা নয়, সঙ্গে আবার একজন নার্সও থাক। হোয়াট? নার্স? আমার ঘরে নার্স? যশো, কি ব্যাপারটা কি যশো? হ্যাঁ শোনো, হয় তুমি দিদিকে হসপিটালে দিয়ে এসো, নয় তুমি দিদিকে, আমি কিছুতে এই ঘরে অ্যালাউ করবো না। তুমি দিদিকে দিদির ঘরে দিয়ে এসো, যাও। দিদি, দিদি শোনো প্লিজ, তুমি এখান থেকে যাও, এখান থেকে যাও। আমি তোমার কাছে হাত জোড়। ও শাড়ি, আচ্ছা। দিদিকে আবার শাড়িও বের করে দেওয়া? না তো, এটা তো আমার শাড়ি নয়। এটা কোথা থেকে এলো? বড়দির গিফট, উপহার। উপহার? কে পাঠালো? আগে সঞ্জুদা তো যে মেয়েটার সঙ্গে ভাব ভালোবাসা আছে সে। এই এই থুড়ি সাইদি দিদির বর শাশুড়ি মায়ের জন্য প্রণামী পাঠিয়েছে। প্রণামী পাঠিয়েছে? কি ব্যাপার যশো? যাকে আমরা জামাই বলে মানিনি সে দিদিকে শাড়ি পাঠাচ্ছে, কি ব্যাপার? সেটা আমি কি করে বলবো? দিদি জামাই দিদিকে শাড়ি পাঠিয়েছে। আর শোনো, এই রাতের বেলা সিন ক্রিয়েট করো না। দিদি এই ঘরেই থাকবে, দ্যাটস ফাইনাল। তুমি সঞ্জুর ঘরে থাকবে, সঞ্জুর পাশে। এটা আমারও বাড়ি, তোমার একার কথা এখানে চলবে? তোমাকে কে বলেছে যশো? শোনো, এই সংসারটা আমার কথায় চলবে, আর অফিস তোমার কথায়। এটাই আমার শেষ কথা। লীলা, তুই ভীষণ হাইপার হয়ে যাচ্ছিস। যশো প্লিজ, আমাকে একটু নামতে হেল্প কর। দিদি, আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে যেতে পারি। দিদি প্লিজ, না না না। দিদি তুমি অসুস্থ, যশো প্লিজ। তুমি যেতে পারবে না, তুমি এখানেই থাকবে। একটা মেজর অপারেশন হয়েছে তোমার। এই শোনো, আজ যদি দিদিকে এই ঘর ছেড়ে চলে যেতে হয়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তুমিও শোনো, আমিও কিছুতেই সঞ্জুর সঙ্গে এক ঘরে থাকতে পারবো না। তাহলে দিদির সাথে শো, আমি আমার ছেলের সাথে শুয়ে পড়ছি। কি দিদি ভাই, তোমার ঘরে ঢুকে পড়লো তো? ছুঁচ ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। ভালো মানুষের মতো মুখ করে বসে আছে দেখ। আজকের পর থেকে তোমার পায়ের তলার মাটি সরিয়ে দেবে, দেখো আমি বলে রাখলাম। সব তুই কি বলছিস রে রাকা? হ্যাঁ, আমি তোর হাজবেন্ডের দিদি, ইনফ্যাক্ট আমি যশোর চেয়েও বড়। বড়দের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে শেখ। ভালো ব্যবহার না, তোমার সাথে ভালো ব্যবহার। তোমার নিজের তো কোনো মুরদ নেই, পরের সংসারে পড়ে আছো, অন্যের সংসারে পড়ে আছো। ভালো ব্যবহার এক্সপেক্ট করো কি করে দিদি তুমি? অন্যের সংসার কি বলছিস? এটা তো আমার ভাইয়ের সংসার। আর তোরা আমার জন্য কি বা করেছিস? আমার ট্রিটমেন্টের খরচও তো অন্য কেউ দিয়েছে, সেক্ষেত্রে তো তোদের কোনো কন্ট্রিবিউশন ছিল না। হ্যাঁ, তাহলে এসব কথা আমাকে শোনাচ্ছিস কেন রে লীলা? বিশ্বাস কর লীলা, আমি সুস্থ হয়ে উঠলেই তোর এই সংসার ছেড়ে চলে যাব।
আমার এখানে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই। তুমিও বিশ্বাস করো, যেদিন তুমি সত্যি সত্যি এ বাড়ি ছেড়ে চলে যাবে না, আমিও সেদিন গঙ্গা জলে স্নান করে আসবো।